হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্সের জন্য আজকে আমরা 21 নম্বর ক্লাস করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই ক্লাসে, তো একটু মন দিয়ে সমস্ত অঙ্ক কিন্তু বোঝার চেষ্টা করবে। সত্যি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তোমাদের জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, একটি চেয়ার 750 টাকায় বিক্রি করলে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 450 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ। চেয়ারটির ক্রয় মূল্য কত? মনে রাখবে, এই ধরনের অঙ্ক খুবই শর্টকাটে মাত্র কয়েক সেকেন্ডে করা যায় যদি আমি যে ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি সেগুলো তোমাদের করা হয়েছে। তাহলে দেখো, যদি না করেছো আরেকবার শিখে নাও। এখানে কার পরিমাণের থেকে বলেছে? এটা ক্ষতির পরিমাণের। তো আমরা ক্ষতিটা পেয়ে যাব। কি করে পাবো? ক্ষতি বের করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে, যে দুটি টাকা, একটাতে লাভ একটাতে ক্ষতি বলেছে, সেই দুটি টাকার পার্থক্য লিখবে উপরে, আর নিচে কত গুণ বলেছে? দ্বিগুণ, তাহলে এক গুণ বেশি 3, বাস এটাই হয়ে যাবে ক্ষতি। ঠিক আছে, তার মানে আমরা উপরে পাবো 300 ডিভাইডেড বাই 3, তার মানে 100 টাকা ক্ষতি। আচ্ছা, এই যে 450 টাকা, এই 450 টাকায় বিক্রি করলে 100 টাকা ক্ষতি হয়, তার মানে কেনা দাম কত? কেনা দাম 100 বেশি হবে, কেনা দাম হবে 550 টাকা। বোঝা গেল? মানে অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, তুমি লাভ করেও করতে পারো, এমন নয় যে তুমি লাভ করে করতে পারবে না। তা ক্ষতি যদি 100 হয়, তো লাভের দ্বিগুণ মানে ক্ষতির দ্বিগুণ লাভ। এই যে ক্ষতির পরিমাণের দ্বিগুণ, তাহলে লাভ হবে 200 টাকা। ক্ষতি 100 হলে লাভ 200। এই যে 750 টাকা দেখছো, এই 750 টাকাতে লাভ হয় বলেছে কত? না 200 টাকা। তাহলে 200 টাকা বাদ দিয়ে দাও, কেনা দাম পেয়ে যাবো 550 টাকা। তুমি যেভাবে খুশি বের করতে পারো, কিন্তু এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে শিখিয়েছি। আশা করছি তোমরা এগুলো শিখেছো। যদি না শিখে থাকো, শেখো ভাই। অঙ্ক না শিখে কোনো উপায় নেই তোমার, ঠিক আছে? তুমি যদি ভাবো আমি এড়িয়ে যাব, কোনো উপায় নেই, তাহলে চাকরি মিস হয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্ক এড়িয়ে গিয়ে লাভ নেই, অঙ্ক শেখো। হ্যাঁ, সময় লাগবে তো শেখো, কে আছে? হবে না মানুষের দ্বারা, এরকম তো কোনো কাজ হয় না। চলো দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কিউব রুট 27 তার পাওয়ারে কিউব দেওয়া আছে ইন্টু 9 এর পাওয়ারে -3/2। আমাকে বের করতে হবে অ্যান্সার। এবার দেখো, খেয়াল করো তো, কিউব রুট 27, আচ্ছা 27 এর কিউব রুট করলে কত পাই আমরা? 3 পাই। আবার তার পাওয়ারে 3 আছে, তো 3 দিলাম, ইন্টু দেখো 9 মানে কি বলতো? 9 মানে 3 এর পাওয়ার 2, এটা 9। তার পাওয়ারে আছে কত? -3/2, তো -3/2 গুণ করে দাও। কি হবে? এই দুটি কেটে যাবে, তো এখানে পাবো 3 এর পাওয়ার 3 ইন্টু এটা হচ্ছে 3 এর পাওয়ার -3। একটা জিনিস খেয়াল করো, মাইনাস আছে মানে ভাগ, বা এরকমও বলতে পারি, যদি পাওয়ার মাইনাস থাকে, এই মাঝে যদি গুণ থাকে তো যোগ করতে হয়, পাওয়ার দুটি যোগ। দেখো এখানে 3 আসবে, পাওয়ার দুটি যোগ হবে, তার মানে 3 প্লাস -3, এই দুটি যোগ হবে, তার মানে কি হবে? 3 এর পাওয়ারে 0 হয়ে যাবে, আর 3 এর পাওয়ার 0 হলে 1 হয়। অপশন বি হবে উত্তর। ঠিক আছে, মনে থাকবে। ওকে, চল যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে কি, রুট আন্ডার 9x² প্লাস 25 মাইনাস 30x এর ভ্যালু কত হবে? দেখো, আমরা মিডিল টার্ম করতে শিখেছি এর আগে, মিড টার্ম করেছি তো 9-10 ক্লাসে আমরা শিখেছি। তো এটাকে একটু সাজিয়ে লেখো। দেখো 9x², এটা -30x টা প্রথমে লিখে নাও, প্লাস 25। ঠিক আছে, খেয়াল করো, করতে হয় কি, এই দুটির যে গুণফল সেটা কত হবে? 9 আর 25 গুণফল 225। এই মাঝে 15কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন গুণ করলে 225 হয়। আর সেটা কত? সেটা হচ্ছে 15 ইন্টু 15। তাহলে দুটি 15 গুণ করলে 225 হয়, তার মানে 15x আর 15x, মাইনাস আছে 30, 30 মাইনাস মানে -15 আর -15 -30 হবে। ঠিক আছে, এটা এইভাবে ভাঙতে হয়। এটা আছে 9x², আর এদিকে আছে 25। আশা করছি বুঝতে পেরেছো। যারা মিডিল টার্ম জানো না বা এগুলো ভাঙতে জানো না, দ্বিঘাত সমীকরণ, তাদের ক্ষেত্রে খুব মুশকিল, আর যারা জানো তাদের ক্ষেত্রে খুবই সোজা। চল, এখানে কি হবে? 3x, এই দুটি থেকে কি 3x কমন যাচ্ছে, তার মানে এখানে পড়ে থাকবে 3x, মাইনাস এখানে 3x দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকবে, মাইনাস এখানে দেখো 5 কমন যাচ্ছে, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3x, মাইনাস 15কে 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে দেখো, এই দুটি থেকে একটা জিনিস কমন যায়। কোনটা কমন যায়? এই দুটিতেও রয়েছে তোমার 3x - 5 রয়েছে, এটাতেও রয়েছে। তো এখান থেকে 3x - 5 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? 3x পড়ে থাকবে। আর এখান থেকে 3x - 5 কমন নিলে -5 পড়ে থাকে। আর এই দুটি তো একই, তার মানে আমি বলতে পারি 3x - 5
তার হোল স্কোয়ার, এটা বলতে পারি। তার মানে এখান থেকে রুটের ভেতরে আমরা বলতে পারি 3x মাইনাস 5 তার হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে 3x মাইনাস 5 এটাই থেকে যাবে, আর এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমি নেক্সট কোশ্চেনে। আর একটা জিনিস মনে রেখো, কি বলতো, এটা তো বর্গমূল, এইগুলো যেগুলো আছে সেগুলো তো বর্গমূল। কার বর্গমূল? উপরটার বর্গমূল। ঠিক আছে, তো বর্গ হবে আমাদের উত্তর। তো বর্গ করলে এটা পাওয়ারে 4 আসছে, এটা হবে না। এটা পাওয়ারে 2 আসছে হতে, আচ্ছা এখানেও বর্গ হয়ে আছে অলরেডি। তো বর্গের বর্গ করলে 4, এখানেও পাওয়ারে 4 আসবে, হবে না। তো এইভাবে তুমি যদি ভাবনা চিন্তা রাখো তাহলেও কিন্তু করতে পারবে। ঠিক আছে, তবে হ্যাঁ, নর্মালিটা শেখাটাই ভালো, কারণ নর্মালি তোমাদের শেখাটা উচিত প্রথমে। ঠিক আছে, যখন তুমি অঙ্ক স্মুথলি করতে পারবে তখন ওভাবে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, দেখো উপরটা দেখো, দেখো √5 আমাদের ইন্ডিকেট করছে। ঠিক আছে, উপরটা আমি একবার লিখে রাখছি, 5 প্লাস √10। ঠিক আছে, নিচেরটা খেয়াল করো, প্রথমে কি বলেছে না 5 √5, তো আমি লিখলাম 5 √5 মাইনাস 20, মানে হচ্ছে 5 4 20, তো 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, আর 2 এই 2 এর সঙ্গে গুণ হলে 2 2 4, আর ভেতরে √5 থেকে যাবে, মাইনাস 32, মানে হচ্ছে 16 2, 16-র জন্য 4 বেরিয়ে আসবে, 2 থেকে যাবে, প্লাস 50, মানে হচ্ছে 25 2, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে, 2 থেকে যাবে। ঠিক আছে, এখানে দেখো √5 √2 নিচে আসছে, তো উপরটাকেও সেটাই করো। উপরটা 5 থেকে √5 কমন নিয়ে নাও। আচ্ছা 5 দুটি √5 গুণ করলে তো 5 হয়, তাহলে একটি √5 কমন নিলে আর একটা √5 থেকে যাচ্ছে ভেতরে, প্লাস এখান থেকে √5 কমন নিলে √2 থেকে যাবে। ঠিক আছে, এখানে দেখো 5টি √5 থেকে 4টি √5 বাদ দাও, তাহলে একটি √5 থাকে। 4টি √2 থেকে 5টি আচ্ছা 5টি √2 থেকে 4টি বাদ দাও, তাহলে একটি √2 থাকে, এইটা কেটে যাচ্ছে, তো শুধু √5, এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট বলেছে দেখো 3x মাইনাস 2y তার হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 5z তার হোল স্কোয়ার সমান 0, তাহলে x অনুপাত y অনুপাত z কত হবে? একটা জিনিস মনে রেখো, মনে রাখার বিষয় হচ্ছে, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0 হয়, তার মানে a মানে 0 কিংবা b মানে 0, এই দুটি মানেই 0 হবে। তো এটা যদি a হয়, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার 0, তার মানে এটাও 0, মানে 3x মাইনাস 2y এটাও 0, আবার এটাও 0, 2y মাইনাস 5z এটাও 0। আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে দেখো, সমাধানটা খুব সহজ হয়ে গেল। এখান থেকে তুমি অনুপাত পাবে, এক্স ওয়াই ওয়াই জেড, এই দুটির অনুপাত পাবে। তুমি কি করে পাবে? চলো দেখো, এখানে 3x সমান সমান -2, ওদিকে চলে গেলে 2y চলে যাবে, তো x ডিভাইডেড বাই y কত হবে? x এর সঙ্গে 3 গুণ হয়ে আছে নিচে, y এর সঙ্গে 2 গুণ হয়ে আছে এটা, মানে x অনুপাত y হয়ে যাবে 2:3। বেশ, এখানে দেখো 2y সমান সমান 5z হবে, তার মানে y ডিভাইডেড বাই z কত হবে? y বাই z, y এর সঙ্গে 2 গুণ হয়ে আছে নিচে আসবে, z 5 উপরে চলে যাবে, তার মানে 5:2। এবার খেয়াল করো, আমাকে এক্স ওয়াই জেড বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে এক্স ওয়াই এর নিচে ওয়াই জেডটা এইভাবে লিখবে 5 2, এই সোজাসুজি প্রথম হয়, এক্স মানে হবে কি 5 আর 2 10, অনুপাত ওয়াই কি হবে, এই কোনাকুনি হবে 5 আর 3 15, আর জেড কি হবে, এই সোজাসুজি 3 আর 2 গুণ করলে 6, বাস 10 15 6, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। সহজ, এমন আহামরি কঠিন নয়, তুমি জানো না তাই তোমার কাছে কঠিন, আর একবার জেনে নাও সহজ। বলে যে 4000 জনের একটি শহরে 3000 জন মাছ খায়, 2000 জন মাংস খায় এবং 1500 জন মাছ মাংস উভয় খায়, তাহলে শহরের কতজন বিশুদ্ধ নিরামিষ ভোজী? ওকে, এই ধরনের অঙ্কে কি হয়, টোটাল 100% কোনটা, 400, 4000 এটা লিখতে হয়, মাইনাস ইন্ডিভিজুয়াল যেগুলো সেগুলো যোগ, যেমন 3000 মাছ খায়, শুধু 2000 মাংস খায়, এই দুটি যোগ হয়। ঠিক আছে, 3000 প্লাস 2000। এবার এখানেও এই যে 1500 উভয় খায়, এই 3000-এও 1500 আছে, 2000-এও 1500 আছে, তো দুবার তো ধরবো না, একবার ধরবো, তো একবার মাইনাস হয়ে যায়, ব্যাস। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম আশা করছি তোমরা জানো, যারা না জানো শিখে নাও। ঠিক আছে, আচ্ছা যারা জানো না তাদের কথা বলি, 100% মাইনাস ইন্ডিভিজুয়াল a% প্লাস b%, আর উভয় যেটা বলে সেটা এম ধরে নাও, সেটা বিয়োগ করতে হয়, বাস। এটাতে উভয় কত খায় না সেটা পেয়ে যাবে। ঠিক আছে,
চলো, আর এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো আমি জানি, কেন বলো তো? কারণ তোমরা তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর তোমরা এগুলো জানো না। এগুলো হতে পারে না। চলো, 5,000 থেকে 1,500 বিয়োগ করো, তাহলে 3,500। তার মানে আমি বলতে পারি 4,000, 500 জন, 500 জন নিরামিষ ভোজী। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো বলা হয়েছে এ টু দি 10 পাওয়ার 12 প্লাস 25 তার হোল স্কোয়ার মাইনাস 10 পাওয়ার 12 মাইনাস 25 তার হোল স্কোয়ার সমান সমান 10 পাওয়ার n। আমাকে n এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তোমরা তো এটা জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি হয়? সমান সমান হয় 4ab, তাই নয় কি? তাহলে এইটা হচ্ছে 4ab, মাইনাস মাঝে থাকলে 4ab, আর প্লাস মাঝে থাকলে 2a স্কোয়ার বি স্কোয়ার হয়। তাহলে 4 তো আমি জানি 4, এ মানে কত? এ মানে এইটা 10 পাওয়ার 12, এটা এ 10 পাওয়ার 12 ইন্টু বি, বি মানে কত? 25। তাহলে খেয়াল করো, এটা 4ab, এইটা সমান হচ্ছে 10 পাওয়ার n, তাই না? 10 পাওয়ার n এইটা মানে। ওকে, তো দেখো আমি কি জানি? আমি জানি 10 আর 4 আর 25 গুণ করলে কত হয়? 100। 100 মানে কি? 10 পাওয়ার স্কোয়ার, 10 পাওয়ার 2। আর একটা 10 পাওয়ার 12 দেওয়া আছে, এইটা সমান হচ্ছে 10 পাওয়ার n। আচ্ছা, এদিকে সমান হবে না। আচ্ছা, এখানে 10 আছে, নিচে 10 দিলাম, পাওয়ার দুটি গুণ আছে, তাহলে পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, মানে 14 সমান সমান 10 পাওয়ার n। এবার তুমি তুলনা করো, n এর মান 14 পাচ্ছ, অপশন সি হবে উত্তর। n সমান কত? 14। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, কোনো ভাগে ভাগশেষ ছিল 71, সংখ্যাটির দ্বিগুণকে একই ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 43, ভাজক কত? এই ভাজক বের করার একটা সহজ নিয়ম আছে। একটা জিনিস মনে রাখবে, সংখ্যাটিকে যত গুণ করবে প্রথম ভাগশেষকে তত গুণ করে দেবে। ঠিক আছে? দ্বিগুণ যদি বলতো 3 গুণ, তো 3 গুণ করতাম, 4 গুণ তো 4 গুণ করতাম। ঠিক আছে? তো ভাজক বের করার নিয়ম হচ্ছে প্রথম ভাগশেষকে দ্বিগুণ করো মাইনাস দ্বিতীয় ভাগশেষ, অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে? তো এটা হবে 142 মাইনাস 43, অর্থাৎ কত? অর্থাৎ হবে 99। 99 হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? ফরম্যাট বোঝো, টাইপ বোঝো, এই ধরনের অঙ্ক এইভাবে করলে চুটকিতে অ্যান্সার করতে পারবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকে তোমাদের জন্য তিনটি হোমওয়ার্ক আছে। ঠিক আছে? আর ওগুলো সবই ম্যাথ নয়, রিজনিং, ব্লাড রিলেশন। তো 3টি হোমওয়ার্ক রয়েছে, দেখবো তোমরা কারা কারা অ্যান্সার করতে পারো। চলো এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি। যদি পি 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 কত দ্বারা বিভাজ্য হবে? দেখো 3-এর থেকে বড় মৌলিক সংখ্যা কি? 5 হয়, তো এটা 5-এর স্কোয়ার 25 মাইনাস 1, তার মানে 24 পাবো। 24 কি দ্বারা ভাগ করা যায়? 6 দ্বারা, 12 দ্বারা নয়, না এটা ভুল, সরি ভুল হবে। ঠিক আছে? 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায় 24-কে। 12 দ্বারা 24 দ্বারা নয়, না এটাও ভুল। 24 দ্বারা, হ্যাঁ 24-কে তো 24 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু শুধু 24 দ্বারা। আচ্ছা, এখানে একটু কনফিউজিং আছে, যদি বলতো শুধু 24 দ্বারা তাহলে ভুল হতো, কিন্তু 24 দ্বারা বলেছে, হ্যাঁ 24 দ্বারা ভাগ করা যায়, 24 দ্বারা ভাগ করা যায়, তো এটা হবে নান অফ দ্য অ্যাবভ, অ্যান্সার হতেও পারে। আচ্ছা, তোমরা যুক্তি দাও। ঠিক আছে? এটা তো আমি দেখতে পাচ্ছি 24 হলো, 24-কে তো 24 দ্বারা ভাগ করা যায়, তো অপশন সি তো হবে। আবার নান অফ দ্য অ্যাবভ হতে পারে, কেন বলতো? যদি শুধু 24 বলেছে, আমরা তো এখানে বুঝতে পারছি না শুধু 24 কি না, শুধু 24 বলেনি বলে আমি 24 অ্যান্সার করলাম। কিন্তু তোমরা একটু যুক্তি দাও, যদি নান অফ দ্য অ্যাবভ করো তোমরা, তাহলে তোমাদের পক্ষে একটা যুক্তি দাও যে হ্যাঁ কেন নান অফ দ্য অ্যাবভ হবে। ওকে, চলো নেক্সট। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। বলেছে 1 2 5 7 ডট 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 99 এবং 128 একসঙ্গে গুণ করা হলো, গুণফলের শেষে কতগুলি শূন্য হবে? দেখো 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট 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 ইন্টু 99 ইন্টু 128, এইটা বলা আছে, শূন্য কত আসবে শেষে? খেয়াল করো, এগুলো সবই বিজোড় সংখ্যা, তো এইগুলোর গুণফলে কিন্তু একটাও শূন্য আসবে না। কিন্তু এখানে আছে 128, 128-এ কয়টি 7 থাকে? কয়টি 2 থাকে? 7টি 2 থাকে, তাই না? 128-কে তুমি যদি ভেঙে দাও 2 দিয়ে, এইভাবে তো 7টি পাবে। ঠিক আছে? 64, 2 দিলে 32, 2 দিলে 16, এইভাবে তুমি করতে থাকো, দেখবে তুমি কি পাবে? 7টি 2 পাবে। তার মানে 7টি 2 আছে এখানে, 5 এখানে, এইখান থেকে 5 তুমি পাচ্ছ। অনেকগুলো 5 আছে, 5-এ হবে, 10-এ 5 থাকবে, সরি 10 না, 5 15-তে 5 থাকবে, 25-এ 5 থাকবে, তাই না? তারপর 35-এ 5, 45-এ 5, 55-তে তো দুটো 5 পাবে, তো অনেকগুলো 5 পাবে। তো 5 অনেক আছে,
2 আছে 7টি, তার মানে গুণ ফলে 7টি শূন্য আসবে। এবার বলবে দাদা কি করে হলো? দেখো শূন্য তখনই আসে যখন একটা 5 আর একটা 2 গুণ করা হয়, তখনই শূন্য আসে। এবার তুমি যদি আরো 2 গুণ করো তাহলেও সেই একটাই শূন্য পাবে তুমি, ঠিক আছে? এটা পুরোটা মানে কত? পুরোটা মানে হচ্ছে 40, তাই না? 40, একটাই শূন্য কেন? কারণ 2 অনেকগুলো থাকলেও 5 তো একটি আছে, দুটোই মধ্যে যেটা কম আছে সেটা শূন্য হবে। দেখো ধরো 5 ধরো দুটি নিলাম আর একটা 2, দেখবে যেহেতু একটা 2 আছে তাই একটা শূন্য হবে। দেখো এটা গুণ করলে 50 হয়, মানে একটা শূন্য। কেন? কারণ 5 বেশি থাকলেও এখানে 2 কিন্তু কম আছে, আর 2 কতগুলি আছে? একটি, তো একটি শূন্য হবে। হ্যাঁ, যে 2 দুটো করে দাও, দেখো দুটো 2 দুটো 5, তো দুটো শূন্য হবে। কেন? কারণ 5 ও দুটি, 2 ও দুটি। এখানে কম কোনটা? কম তো একটাও নেই, দুটি সমান আছে। কতগুলি আছে? দুটি করে, তো দুটি শূন্য হবে। ঠিক আছে, দেখো 5 5 25, 25 4 100, এটা মানে 100, 100 মানে দুটি শূন্য। তো এগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এগুলো শেখো, তোমরা যারা জানো না এগুলো শেখো, সহজ জিনিস, ঠিক আছে? আহামরি কঠিন জিনিস নয়, মোটেও কঠিন জিনিস না। নেক্সট, আচ্ছা দেখো রিজনিং এর 11 থেকে 14 অনেকগুলো অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো আমি 11টা করে দেব আর 14টি করে দেবো, বাকিগুলো তোমরা করবে। এখানে কি করে করতে হবে সেটা ভালো করে বোঝো। বলেছে একটা ফটো দেখে একটা স্ত্রীলোক বলল এই লোকটির ছেলের বৌমা। আচ্ছা, স্ত্রীলোকটা বলছে এই লোকটি, লোকটি মানে আমরা একটা চার কোণা দেব, লোকটির ছেলে, ছেলে মানে একটা হবে ছেলে, ছেলের বউ, বউ মানে এটা হবে ধরো ছেলের বউ, আমার শাশুড়ি। আচ্ছা, এই লোকটার শাশুড়ি হচ্ছে এটা, শাশুড়ি হতে গেলে এদের ছেলে দরকার, তার বৌমা হচ্ছে এটা মেয়েটি, তাই না? এই মেয়েটি, এই মেয়েটির শাশুড়ি তো, তাই না? এটাই তো বলতে চেয়েছে, বউ আমার শাশুড়ি, তো এর শাশুড়ি হচ্ছে এজন। আচ্ছা, শাশুড়ি হলে এ হচ্ছে স্বামী, এর স্বামী, এর বাবা হচ্ছে এটা, ওকে, আর তার বাবা হচ্ছে এটা। বললো কি চেয়েছে দেখো, স্ত্রীলোকটির স্বামীর সঙ্গে, তো স্ত্রীলোকটির স্বামী হচ্ছে এই লোকটির সম্পর্ক হচ্ছে কি, এইটা যদি লোকটি হয় তাহলে এর বাবার বাবা মানে দাদু, তাহলে দাদু আর নাতি এরা, দাদু নাতি মানে অ্যান্সার হবে অপশন বি। এইভাবে অ্যান্সার বের করবে, সহজে পেয়ে যাবে। দেখো 12 নম্বর, পজ করো, এর অ্যান্সার বলো। 13 নম্বর, পজ করো, এর অ্যান্সার বলো। 14 নম্বরটা আমি বলে দিচ্ছি, পি হলো কিউ এর স্বামী। দেখো পি হলো কিউ এর স্বামী, তাহলে পি স্বামী মানে প্লাস দেব, মানে চার কোণা দেব, আর কিউ স্ত্রী, তো আমরা এরকম দিলাম, ঠিক আছে? এবং আর হলো এস ও কিউ এর মা, আর যে সে কি না মা কার, এস এবং কিউ, তো কিউ তো আমি দেখতে পাচ্ছি এটা স্বামী স্ত্রী, হ্যাঁ, কিউ দেখতে পাচ্ছি এর মা, এস এরও মা, ওকে, তাহলে আমরা এর এর একটা এস দিতে হবে। এস ছেলে না মেয়ে আমি জানছি না, তো এখন রেখে দিলাম। তাহলে পি ও সরি আর ও পি এর সম্পর্ক কি? দেখো এই দুজনের সম্পর্ক চেয়েছে, দেখো বুঝতে পারছো, পি এর স্ত্রী হচ্ছে এটা কিউ, আর কিউ এর মা হচ্ছে আর, তাহলে স্ত্রীর মা শাশুড়ি, অপশন ডি হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বেশ, এবার বাকি যে দুটি অঙ্ক থাকলো, রিজনিং থাকলো 12 এবং 14, 13, এই দুটি তুমি একটু পজ করে এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর যারা কেপি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব বেশি সময় নেই, ভোট পরেই কিন্তু তোমাদের মানে মাঠ হয়ে যাবে, তারপরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো সময় যতটুকু আছে কাজে লাগাও। একটা কোর্স কেপি মেন্সের জন্য, যেখানে গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, সিলেবাস পুরোটা কভার পেয়ে যাবে। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও 2026 কেপি মেন্সের জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।